নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই দেখুন, আমি বিউলির ডাল নিয়েছি, এখানে চিনি রয়েছে, গুড় রয়েছে। আজকের বিউলির ডালের রসবড়া করে আপনাদের দেখাবো, আর কেমন ভাবে এই রসবড়াটা আমি বানাই আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। বন্ধুরা, এই বিউলির ডালের রসবড়া করতে খুব সামান্য উপকরণ লাগে। দেখুন, এখানে নিয়েছি গুড়, ছোট এলাচ, সাদা তেল, চিনি আর কিছুটা পরিমাণ বিউলির ডাল। আর এই বিউলির ডালের রসবড়া এত সুন্দর খেতে হয়, আপনাদের কি বলবো। আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি, আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তা আমি প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব, তারপরে আমি এপারে ডাল বাটবো আর এপারে চিনির শিরা ফুটবে। আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিনির শিরা তৈরি করতে গেলে আমি অল্প করে জল দেব। দেখুন বন্ধুরা, আমি অল্প করে জল দিলাম, এর মধ্যে এই চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই বাটির মধ্যে যে গুড়টুকু রয়েছে দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো হালকা করে। বন্ধুরা, এইভাবে আমি চিনির শিরাটা তৈরি করে নেবো, আর এর মধ্যে আমি ফেলে দেব ছোট এলাচ। দেখুন বন্ধুরা, এলাচগুলো ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে ডালও বেটে নেব এই ফাঁকে। বন্ধুরা, এবার আমি শিরাটা একটু দেখে নেব কেমন অবস্থায় রয়েছে। বন্ধুরা দেখুন, শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। বন্ধুরা, আমার সব ডাল বাটা হয়ে গেছে। দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি, আর এইভাবে বেটে নিয়ে আমি ভালো করে ফেটে নেব। যত ফাটবো তত ভালো হবে। আর ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি একটু সাদা তেল গরম করতে দিচ্ছি কড়ার মধ্যে। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে বড়া কটা ভেজে নেব, আর এই রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে আমি ভেজে নেব, আর ভাজার পরে এটা এই রসের মধ্যে দিয়ে দেব। এত সুন্দরের খেতে লাগে, খুব কম সময়ের মধ্যে। ডালটা বাটতে একটু কষ্ট হয় বুঝি, কিন্তু খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, আর খুব সুন্দর খেতে লাগে। প্লিজ বন্ধুরা, বাড়িতে কিন্তু এইভাবে বানাবেন। বন্ধুরা, আমি ভালো করে ফেটে নিয়েছিলাম,
কত ছোট ছোট গুলি কেটে দিয়েছি। এখন দেখুন তেলে পড়ে কত বড় হয়ে গেছে। এই দেখুন বড়া ভাজা হয়ে গেছে। আমি এই খুন্তি দিয়ে আস্তে আস্তে ডুবিয়ে দেব, আর আস্তে আস্তে রস টেনে নেবে বড়াগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে রসের মধ্যে আমি ডুবিয়ে রেখে দেবো। 1 ঘন্টা বাদে আমি ফিরছি। 1 ঘন্টা বাদে বলে দেব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। দেখছি এই রসবড়াগুলো মানে সব রস টেনে নিয়েছে, নিয়ে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখুন কত বড় বড় হয়েছে দেখুন। আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলা যায়। আর বাচ্চারা তো অতি সহজে খুব পছন্দও করবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমি এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে রস এত সুন্দর প্রবেশ করেছে আর এত সুন্দর খেতে লাগছে, কি বলবো। একটু দেখাও। আমি কাটার পরে দেখুন কেমন রসে ভরপুর হয়ে রয়েছে। আর খেতে কি বলবো, একটা মারাত্মক ধরনের টেস্ট, সেটা আমি আপনাদের বোঝাতে পারছি না। আমি আর একটু খাই, আমার খুব তো ভালো লাগছে। উম, এই পিঠাটা অন্তত 1 সপ্তাহ এইভাবে জলের মানে রসের মধ্যে ডুবিয়ে রাখলে নষ্ট হবে না। 1 সপ্তাহ ধরে আপনারা খেতে পারবেন। এখন শীতকাল কোনো জিনিস নষ্ট হয় না, কিন্তু এই রসের মধ্যে এই রস বড়াটা এইভাবে রাখলে 1 সপ্তাহ আপনারা খেতে পারবেন। আর এত সুন্দর খেতে হয়েছে, দেখতে পাচ্ছেন আমি গাল নাড়িয়ে যাচ্ছি। আর আপনাদের শেষে আমি যে কথাগুলো বলি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। টাটা।